মামা দেখ সুন্দরী মাইয়া আইতাছে, তাও আবার একা একা। এই মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? সেইটা আবার তোকে কুয়া দিতে হইব নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, এই ভর দুপুর রোদের মধ্যে কই যান? রোদ তো কালো হয়ে যাবেন গা। পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগুর সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই। আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওইসব তো মজা করে কইছি। গায়ে পরে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েরে আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে, এমনি ছড়ো করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো না। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমারে চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না? এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? এই মহল্লায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না। তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এইসব কি কইতেছো? এই এইসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ, মানে কিছু না। আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি না। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহল্লাটা দেখতেছো না, এই মহল্লার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ, সব সময় না এত গোমরা মুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমান্টিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো?